হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা মজার খাবার দিয়ে ভিডিওটা শুরু করলাম। এই তো পাটাতে ভর্তা মাখা আর ভর্তা বাটা দুইটাই যে কি মজার। এখন তো প্রায় সবাই কি আমিও মাঝে মাঝে ব্লেন্ডারে ভর্তা বানাই, বাট আমার ফুপুরা তো পাটা ছাড়া ভর্তা খাবেই না। আর এই পাটা মাখা ভর্তা যে কি মজা, আলহামদুলিল্লাহ খুব টেস্টি। এই তো পাটাতে এখন আমাদের জন্য ভর্তা বানানো হচ্ছিল। আমার ফুপু আমাদের জন্য ভর্তা বানাচ্ছিল খুব কষ্ট করে, কারণ পাটায় ভর্তা বাটা খুব কষ্টের ব্যাপার। আর সেদিন বেশ 3-4 রকমের ভর্তা ফুপু বানিয়েছিল আমাদের জন্য। তারপর এই তো এক চুলায় বউখুদি রান্না হচ্ছিল, আর আরেক চুলায় হচ্ছে বেগুন না, সরি, কি বলে ওটাকে, মিষ্টি কুমড়া ভাজা হচ্ছিল। আর একদিকে ফুপু আমাদের জন্য মজার মজার ভর্তা বানাচ্ছিল। এই তো আজকে আপনার সাথে এটাই শেয়ার করছি। তারপর ভর্তা বানানো শেষে আমরা পাটা মাখা ভাতও খাই। এই তো আমাদের মিষ্টি কুমড়াগুলো ভাজা হচ্ছে, এক চুলায় হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, আরেক চুলায় যে ভর্তা। এই যে দুইটা ভর্তা আগেই বানানো হয়ে গিয়েছিল, একটা হলো চাপা শুটকির ভর্তা, আর একটা হচ্ছে লাইঠা শুটকির ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। এখন আমরা সব ভর্তা বাটা শেষ। এখন ফুপ্পু আমাদেরকে পাটা মাখা ভাত খাওয়াচ্ছিল। পাটা মাখা ভাত যে কি মজা, আপনার কি কেউ খেয়েছেন? খেলে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে পাটা মাখা ভাত, মানে কি অনেক মজা। সবাই আমরা পাটা মেখে একসাথে নলা নলা দিয়ে ফুপ্পি আমাদেরকে খাইয়ে দিচ্ছিল। তারপরেই তো সবাই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একসাথে খেতে বসে গেলাম। এই তো আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে শুটকির ভর্তা, তারপর লাইটা শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা, ডিম ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, সব ভর্তা দিয়ে একসাথে এই খিচুড়িটা বা বউখুদি দুইটাই বলে, খেতে কী যে মজা ছিল, আলহামদুলিল্লাহ। আজকের খাবারটা খুব ভালো লেগেছে, আমাদের সবার পছন্দের খাবার। বিশেষ করে আমার হাজবেন্ডের, ওর তো ভর্তা দিয়ে কিছু দিলে সে খুব খুশি। তাকে যদি আপনি ডিম ভাজা আর ভর্তা ভাত দেন, তাহলে ওর মতো খুশি দুনিয়াতে আর কেউ নেই। আমি ভর্তা পাগল না, মিথ্যা বলবো না, আমি বিরিয়ানি পাগল মানুষ, এটাই সত্যি। আমি বিরিয়ানি পোলাও খেতে খুব পছন্দ করি, বাট আমার জামাই পুরাই উল্টা, সে ভর্তা ভাত খেতে পছন্দ করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।